যদি আপনারা বাইডেনের বিরুদ্ধে কথা বলতেন কোনো অসুবিধা ছিল না, আমেরিকার প্রেসিডেন্ট। যদি আপনারা কথা বলতেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো অসুবিধা ছিল না, পুতিনের বিরুদ্ধে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের নেত্রী হাসিনার বিরুদ্ধে কথা বললে খবর ছিল রে, ঠিক না বেঠে? কারণ সে ইসলামের খলিফা। হ্যাঁ, বাপ দাদা এসেছিল ইসলাম প্রচার করার জন্য, এবং এমন একজন খলিফা যিনি সকালবেলা উঠে আগে প্রথমে যায় নামাজ হাতড়ায় খুঁজে বের করত, তারপরে ফজরের নামাজ পড়ে দিনের শুরু করত। কুরআন না পড়ে পড়ে কোনোদিন দিনের শুরু করে নাই। কত বড় আল্লাহ আর যেই বিপদে পড়ে সে আর আল্লাহর কাছে সাহায্য চায় না, বলে দাদা রক্ষা করো। বুঝেননি? আমার নেত্রী ওই পারে যে কয় আল্লাহ নিশ্চয় কোনো উদ্দেশ্য আল্লাহর আছে, এই জন্য আমার বাঁচাই রেখেছে। তা আল্লাহ যখন উদ্দেশ্য আছে তার দাদার কাছে গেলি কেন? কথা কয় না। তুই তো কোনো মসজিদে ঢুকবি, হ্যাঁ, আল্লাহর পরে ভরসা করি ফাঁসির কাষ্টে ঝলবো প্রয়োজনে। কথা কয় না। আর গেলি যা সৌদি আরবে যা, তুরস্কে যা, এর দোকান আছে। পাকিস্তানে গেলেও অসুবিধা নেই, তাও তো মুসলমান। হ্যাঁ, আরো যেসব দেশ আছে এটা মুসলমানের কাছে, তুই দাদার কাছে গেলি কোন? তার মানে আল্লাহ তুমি যদি না পারো তা দাদার ভগবান রক্ষা করো। কথা বোঝেননি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। সে আরটা কি চিরকাল থাকে না? থাকে না। আলোচনায় আসি, যেটা বলছিলাম যে আমরা মরতে রাজি না, কে কে হাত উঁচু করিয়েছিলাম, এখান থেকে আবার অন্য লাইনে চলে গিয়েছিলাম। আমরা চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। অনেকেই মারা যায় অ্যাক্সিডেন্ট করে, অনেকেই মারা যায় ব্রেন স্ট্রোক করে, অনেকেই মারা যায় পানিতে ডুবে, অনেকেই মারা যায় বিমান ক্র্যাশ খেয়ে, অনেকেই মারা যায় হেলিকপ্টার ক্র্যাশ খেয়ে। নানানভাবে মানুষেরা মারা যায়। কারো ক্যান্সার, কারো আলসার, কারো ডায়রিয়া, কারো জ্বর, কারো ডেঙ্গু, কেউ পঙ্গু। এমনি ভাবে কোনো না কোনো কিছু হয়ে মারা যায়। যার কিছুই হয় নাই সে কি করে মারা যায়? আমার কথা বোঝেননি? কয় ঠিক? আমি প্রশ্ন করলাম যে যার কিছুই হয় নাই সে কি করে মারা, তার কি হয়ে মারা যায়? হ্যাঁ, হার্ট অ্যাটাক করে। আরেকজন কি করে মারা যায় বলছে? ফাঁসি হয়ে, ফাঁসি দিয়ে। ফাঁসতেও ধরেন ফাঁসি হয়েও মারা যায়নি, মানে কোনো কিছুই হয়নি তার জীবনে, এ কি করে মারা যাবে? হ্যাঁ, এমনি এমনি। কারণ একটা আছে, কারণটা আমি বলি। আপনারা নিয়মিত দেখেন, টেলিভিশন স্ক্রিনেও লিখে দেয় বার্ধক্যজনিত কারণে কবির বিন সামাদ কিল্লাফাতে ওপারে চলে গেছে। কি কারণে? বার্ধক্য, যার কোনো কারণ নেই। তার কারণ হইল যে বার্ধক্য হবে, বয়স হবে, মরে যাবে। বুঝেননি? মানে কোনো কারণ নেই। ভাই বলিস এমনি 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 মরবে কেন? একটা তো কারণ হতেই হবে, একটা কারণ হবেই।
কারণ মালাকুল মউত নাকি বলল, আল্লাহ তুমি আমারে যে দায়িত্ব দিয়েছ, মানুষ তো সব আমার গালাগালি। জানেন কিনা ঘটনাটা? যখন ওই যে মাটি আনতে বললো, যে যায় সে মাটি কান্নাকাটি করে, বললো যে না আমার দিয়ে হবে না, ফেরেশতারা চলে যে কয় মাটি কান দে। মালাকুল মাউত আজরাইলকে পাঠাইলো, ও যাইতে কানছে, তার ছিঁড়ে নিয়েছিল, তোর কান না দেখে কি আল্লাহ বলিয়েছে নিয়ে গেলাম। আল্লাহ বললো তোর দায়িত্ব থাকলো এই মানুষ বানানোর পরে ওকে জান কবজ করতেই হবে। বললো আল্লাহ যেভাবে মাটি কান্নাকাটি করিস তাই মানুষরা তো কান্নাকাটি করবে, আমার গালাগালি দেবে। আল্লাহ বললো কারণ একটা দিয়ে দেবো, যে কারণ তোর কেউ বলবে না, বলবো অ্যাক্সিডেন্ট করি মরি গেছে, ও হার্ট স্ট্রোক করি মরি গেছে, ও ডেঙ্গু হয়ে মরি গেছে, পানিতে ডুবে, মানে কারণ একটা আছে যার মোট কোনো কারণ নেই, সে বার্ধক্যজনিত কারণে মরি গেছে, তাও আজরাইলের দোষ দেয় না, কথা কয় না। কেউ বলে যে আজরাইল আসিল আজকে এসে দেখা করিয়ে তুলে নিয়ে চলে গেছে, বলে কি যার কিছু হয় নাই সে কি কারণে মরিছে? বার্ধক্য। তার মানে যতই বাঁচি জীবনে যদি কোনো রোগ না হয়, তাও বার্ধক্য যে হবে এটা তো নিশ্চিত। মারা তো যেতেই হবে, কবরে তো যেতেই হবে। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও। ছোট্ট এই আয়াতটুকু, আয়াত পুরো আয়াতও পড়িনি, আয়াতের একটা অংশ, এইটুকু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। শুনবেন? শোনা যাবে ইনশাআল্লাহ। অনেকেই আমার কাছে আলোচনা খোঁজেন না, অনেকেই খোঁজে গান, কেউ খোঁজে ইহা, কেউ খোঁজে ওবায়দুল কাদের কাকা খোঁজে। হ্যাঁ, আবার এই খোঁজা লোকগুলোই অনেক সময় আলোচনা সমালোচনাও করে। আমার কয় কি কয়, হুজুর আপনার নাটক একটাও বাদ দিনি হুজুর, সব নাটক দেখেছি। কোন নাটক? ওইটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি। ভালো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আমাদের নাটকগুলো দেখেন। হুজুর একটা দাবি ছিল। কি দাবি? তুই নাটক ছাইড়ে দিলি হয় না? ও দেখে শুরুতে শেষ পর্যন্ত, আজান দে দেখিছে, এবার আবার রিকোয়েস্ট করে যে হুজুর নাটকটা ছেড়ে দিলে হয় না? কেন, নাটকে কি করিস? কয় আপনি যেহেতু ওয়াজ করেন নাটক। আমি বললাম তুই ওয়াজের কথা তো একটাও বললি না, সব তো নাটক দেখেছিস, অন্তত দুটো একটা ওয়াজের কথা বলতিস যে ভাই আপনার গিলে তোলার ওয়াজটা শুনেছিলাম, ভাই আপনার শিরোমণিতে যে আলোচনা করেছেন ওইটা শুনেছি। এ কথা কোনোদিন কারো মুখে পেলাম না। খালি কয় হুজুর আপনার ওই যে মোদির কাছে ফোন লাগাইলেন ওইটা দেখেছি, ওই যে বাইডেনের কাছে কল ধরাই হোয়াট ইজ দিস হাউ আর ইউ বলেছেন ওইটা শুনেছি। ওই সব এইগুলো শোনে, আর আমার কয় নাটক ছেড়ে দিলে হয় না? তুই সারাদিন নাটক নিয়ে পড়ে থাকিস, আমি ছাড়বো কি করি? কদিন আমি তো তোর জন্যই নাটক করি। আমার কথা বুঝেছেন কিনা? তো ভাইয়েরা আমার, যাই হোক, যেহেতু কোরআনের মাহফিল, এখানে কিছু হক আদায় করা দরকার আছে। আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলতে চায়, যে কথাগুলো আমার আপনার যেন কাজে লাগে, যেন কাজে আসে। দেখেন চিরকুট দিয়েছে, প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে একটি দাবি। বর্তমান আপনার একটি ভাইরাল সঙ্গীত, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? কাদের কাকা তোদের এত দরকার কেন? হ্যাঁ, যে কটা আছে এই কটা তো সব ডিম খাওয়াচ্ছাও, কাদের কাকারও এনে এতে ডিম খাওয়াবা। সঙ্গীতটি গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আপনাকে। তারপরে দেখেন, প্রথমে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কোরআনের মহব্বতে অনেক ভালোবাসি, আমি নিয়মিত আপনার ওয়াজ শুনি। যাক, তাও একজন পাইলাম। আজ আপনাদের এলাকায় আপনাকে পেয়ে আমি অনেক খুশি। আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনি একটা গজল গাইবেন। সেটা হলো এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা। আমার মনে হয় আরও সিরকুট আসলে সব এই সবই আসবে। আমার দুঃখ হলো যারা আমাদেরকে বলেন যে ভাই স্টেজে যে কেন এই কথাগুলো বলেন, এই গানগুলো বলেন, এইগুলো করেন। আমি বলি কি, আজ পর্যন্ত আমার সামনের শ্রোতা বা আমাদের শ্রোতারা কোনো কাউকে এতটুকু বলতে শুনি নাই যে হুজুর আপনি একটা সুন্দর করে হামদে বাড়িতালা পরিবেশন করেন। বলে হুজুর, হুজুর আপনি আজকে একটা নাতে রাসূল আমাদেরকে শোনান। বলে না, সব এই যে উল্টো পাল্টা শুনতে চায়। আর এই উল্টো পাল্টা আপনারা যেহেতু শুনতে চান, আমাদের দাওয়াত করে এনেছেন, আমাদের টাকা দিবেন, খাওয়া দিবেন, আমাদের চাইলে যদি বলি কাপড় চোপড় দিতে হবে তাও দিবেন, যদি বলি আগায় দিয়ে আসতে হবে তাও দিয়ে আসবেন। তো এরপরে যদি আপনাদের কথা মতো এই গানটা না গায় তা কাঠি খুলি দেবেন। তো কথা কয় না, ঠিক না বে ঠিক? আপনি ধান বানানোর জন্য মেশিনে ধান দিয়েছেন, ও যদি ধান বানানো মেশিন ওই ধান দেওয়ার পরে গুঁড়ো হয়ে বের হয়, আপনার মাথা নষ্ট হয়ে যাবে না? গুঁড়োও তো কাজে লাগবে, ঠিক না বে ঠিক? তো
তো আপনি তো নিয়ে গেছেন ধান বানাইয়ে চাউল বানানোর জন্য, ওইটাই যদি গুঁড়ো বের হয় মাথা যেমন গরম হয়ে যাবে। আমাদের যারা দাওয়াত করে নিয়ে আসে কিছু গান, কিছু কথা, কিছু এরকম উল্টো পাল্টা শুনতে চায়, ওইগুলো না বললে ওদেরও মাথা গরম হয়ে যায়। কয় হুজুর আনলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে সফল হইল না, কোয়া নিয়ে যাব। তো যাই হোক, সব মিলাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সব দিক মিলাই কথা বলার চেষ্টা করি এবং করে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলেন আমিন। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ চাইলে আমারে বোবা বানাইতে পারতেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা এসে, আল্লাহ চাইলে কাউরে পঙ্গু বানাইতে পারতেন, কাউরে বোবা বানাইতে পারতেন, কাউরে কানা বানাইতে পারতেন, কাউকে বা আল্লাহ এমন বানাইতে পারতেন যে মানুষেরা তার চেহারা দেখে ভয় পেয়ে যেত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন, কথা বলার শক্তি দিলেন। আমার যুবকেরা যারা দাঁড়ানো, মাইকের আওয়াজ যারা শুনছেন, এই কোরআনের মাহফিল যাদেরকে টানতে পারলো না, তাদেরকে বলি, ওগো আমার ভাইয়েরা, আমার আল্লাহ আক্ষেপের সুরে যেন বলেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব আল্লাহকে অস্বীকার করতে শিখিয়ে দিল, আল্লাহকে ভুলে যেতে শিখিয়ে দিল। অথচ তোমরা চিন্তা করে দেখো না, তোমাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, কার ছিল না, কৃতি ছিল না। এই পৃথিবীতে তোমাদের কোনো রকম কোনো নিদর্শন ছিল না। আমি আল্লাহ তোমাদের চেহারা দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি আল্লাহ আবার তোমাদের মৃত্যু ঘটাবো, আমি আল্লাহ আবার তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফেরা লাগবে কার কাছে? সবাই বলেন কার কাছে? এই বিশ্বাস আছে না নাই? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? তাইলে আমরা ফিরবো কার কাছে? চিৎকার করে বলেন কার কাছে? আল্লাহর কাছে যেহেতু ফিরা লাগবে, আল্লাহর কাছে যেহেতু যাওয়া লাগবে, ওগো আমার ভাইরা, সেই আল্লাহর কাছে দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো? ওই কবরে যেহেতু যাওয়া লাগবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাবে কি বলবো? আজকে যদি মারা যায়, আমলের খাতায় কতটুকু নেক আমল আছে চিন্তা কি করেছেন কখনো? আজ সারাটা দিনে আত্মসমালোচনা কি করেছেন? ফজরের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কি করলেন? ফজরের নামাজ হয়েছে কিনা? জোহর, আসর, মাগরিব, ইশা আদায় করলেন কিনা? আজকে কোরআন পড়া হয়েছে কিনা? আজকে কোনো ভালো কাজ করা হয়েছে কিনা? অথচ আপনি যদি একটু আত্মসমালোচনা করবেন, দেখবেন যে নামাজ হয় নাই, আজকে ভালো কাজ করা হয় নাই, বরং মানুষের কাটি করেছেন, গীবত করেছেন, অন্যায় করেছেন, অপকার করেছেন। এমনও আছে, আহারে, যেই গুনার খবর যদি মা জেনে যেত, ভাত রান্না করে খাওয়াতো না। যে আমার সন্তান এমন হইতে পারে না, এমন কোন আমাদের আছে না নাই? মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না। আমি কবির বিন সামাদ, আমার অপরাধ যদি আমার আব্বা জেনে যেত, সন্তান বলে পরিচয় দিত না, আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অপরাধ আছে যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে এক খাটে ঘুমাতো না, বলতো তুমি এত খারাপ। যদি আমার সন্তান জেনে যেত, আমার সন্তান আব্বা বলে ডাক দিত না। যদি বন্ধুরা জেনে যেত, বন্ধুত্ব থাকতো না। যদি আমার অপরাধ আপনারা জেনে যেতেন, তাইলে এই মাইকে আমারে ওয়াজ করতে দিতেন না। যদি আমার গোনার গন্ধ থাকতো রে, এত দুর্গন্ধ বের হইতো, সেই দুর্গন্ধের জন্য ডানে ভাবে কোনো মানুষ এসে বসতো না। আমারে বলতো, আহারে কবির বিন সামাদ, আপনার নামটা এত বড় করে প্রচার করলাম, আর আপনার গোনার এত দুর্গন্ধ, এত পচা, আপনার ডানে বামে বসা যায় না। এমন অনেক গুনাহ আছে, আমি চিন্তা করি আল্লাহ, ওই পরকালের ময়দানে যদি তুমি আমার গোনার খাতাটা মনিটরে চালিয়ে দাও, আর আমার সাংবাদিক ভাই যদি উনি মনে করে কবির বিন সামাদ হুজুর মানুষ, দেখি তার আমল নামাটা কেমন, আর আমল নামাটা যদি দেখে, বলবে আরে এই হুজুরের কি দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলাম। এমন অনেক অপরাধ আছে, সেই অপরাধের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন আল্লাহ, রাতের অন্ধকারে করলাম, দিনের আলোতে করলাম, একাকিত্বে করলাম, মানুষের মধ্যে করলাম, গোপনে করলাম, প্রকাশ্যে করলাম, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কিন্তু আমার আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছি?
আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে না পারি, বলেন দেখি আজকে যদি আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় করে নেয়, কবরে যাওয়ার পরে যখন বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে কি নিয়ে এসেছো এই কবরে, আমার গোলামি কি করেছো? রব, রব মানে কি? রব মানে হলো প্রতিপালক। রব মানে এমন এক ছত্র মালিক। আল্লাহ এবং রবের মধ্যে অনেক বড় পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা দিয়েছেন মান রব্বুকা, তোমার রবকে ইলাহ বলে কাকে মেনেছো? একচ্ছত্র অধিপতি, মালিক, বিচারক, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব ক্ষেত্রে কাকে ইলাহ মেনেছো? যদি আল্লাহকে মেনে থাকো তাইলে তো অসুবিধা নাই। আমি যদি আল্লাহকে না মেনে, আমার শেখ হাসিনা আল্লাহকে রব মেনেছে, আবার আর একটা রব মেনেছে আমার নরেন্দ্র মোদী দাদাকে, বলেন ঠিক কিনা? কারণ বিপদে পড়ে ডেকেছে কাকে? দাদাকে। কাকে? আর আমরা যখন বিপদে পড়ি ডাকি কাকে? আমরা আল্লাহকে ডাকি। আমাদের ইউনূস আলাইহিস সালাম সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। সেখান থেকে ডাক দিয়ে বললেন, হে রব, তোমার মতো পুত পবিত্র কেউ নাই, সত্য পবিত্র কেউ নাই। ওগো আল্লাহ, তুমি মহাপবিত্র। আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমার উপরে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জুন্নুন, ওগো মাসওয়ালা, তোমার ওই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার তোমার মা বাবা শোনে নাই, তোমার ওই চিৎকার এই দুনিয়ার কোনো জীবজন্তু, কোনো প্রাণী শোনে নাই। তুমি যখন রাতের অন্ধকার থেকে, পানির অন্ধকার থেকে, আর মাছের পেটের অন্ধকার থেকে আমারে ডাক দিলে, আমি আল্লাহর শাজিম থেকে তোমার ডাকে সাড়া দিলাম, আর ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম। ওই মাছ তোমারে আবার নিরাপদ স্থানে উগরে দিয়ে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। ফিরে যাওয়া লাগবে কার কাছে? সুতরাং আমরা নিবেদিত হব আল্লাহর জন্য। আমরা বলে দেব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, বলে দাও ওগো বান্দারা বলো। আগে বলেছেন কুল, বলো। কি বলো? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে রে, সে আর পৃথিবীর কোনো মানুষের কাছে, পৃথিবীর কোনো ক্ষমতার কাছে মাথা নত করতে পারবে? মাথা নত কি করা যাবে? না, মাথা নত করা যাবে না। মাথা নত করব আল্লাহর কাছে, যে আল্লাহ রাতের অন্ধকারে আমাদের ডাক শোনেন, যে আল্লাহ দিনের আলোতে আমাদের ডাক শোনেন, যে আল্লাহ ঘরের মধ্যে থেকে ডাকলেও শোনেন, যে আল্লাহ ফাঁকা প্রান্তর থেকে ডাকলেও শোনেন, যে আল্লাহ বিপদে পড়ে ডাকলেও শোনেন, যে আল্লাহ সুখের মধ্যে ডাকলেও শোনেন, যে আল্লাহ বিছানায় শুয়ে ডাকলেও শোনেন, যে আল্লাহ সিজদায় যেও যদি ডাকেন, আল্লাহ 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 রাব্বুল আলামিন শোনেন। আরে আমরা আল্লাহরে ডাকতে জানি না, আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাক দেয়, আবার আল্লাহ 10 বার ওই বান্দার ডাকের জবাবটা দিয়ে দে। যদি কোনো বান্দা আল্লাহর দিকে এক কদম বাড়িয়ে দেয়, আল্লাহ তার দিকে তার রহমতের কদম 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহরে চিনলাম না, আল্লাহরে জানলাম না, আল্লাহরে বুঝলাম না। ওগো আমার ভাইয়েরা, যদি আল্লাহরে চিনতাম, জানতাম, আল্লাহরে বুঝতাম, তাইলে আমাদের দেশের অবস্থাই হতো না, আমাদের অবস্থাই হতো না। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিমের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান নাই, ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছিলেন ইব্রাহিমকে সহযোগিতা করার জন্য। ইব্রাহিম কি বলেছিলেন? সবার মুখস্থ আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি আমার মুখটা ঘুরিয়ে আপনার দিকে করে দিলাম, এই পৃথিবীর কোনো দিকে নয়, আমি আসমান জমিনের স্রষ্টা যিনি তার দিকে মুখ ঘুরাই দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি কোনো মুশরিকদের দলে নই, মানব রচিত কোনো দলের পিছনে আর স্লোগান দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে নমরুদ বলল যে ছেড়ে দেব, ছেড়ে দিতে চাইছে। নমরুদ বলল যে আমার দল যদি না করো তাইলে তোমার রাজাকারের মামলা দেব, যুদ্ধ অপরাধীর মামলা দেব। দেশে না দেয় না, মূর্তি ভাঙল। যদি ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছিলেন, মূর্তিগুলো ভাঙার পরে বড় মূর্তিটা রেখে দিল আর তার কাঁধের উপরে কুড়ালটা রেখে দিল। যখন ও কাজের মেলা থেকে ফিরে আসলো, আসার পরে বলতেছে, আরে আমাদের এই উপাসনালয়ের মূর্তিগুলো ভাঙলো কে? কে ভাঙবে আবার? এটা জামাত বিএনপির কাজ। ঠিক না বেঠিক? তদন্তের দরকার নাই, তদন্ত করার প্রয়োজন নাই। এই কাজটা করেছেন ইব্রাহিম, কারণ সে টাকনুর উপরে কাপড় পরে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এর নামে দাও দাও মামলা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, এই কাজটা করেছো নাকি? কয় ওই যে দেখো বড়টার কাঁধের উপরে কুড়াল রয়েছে, ওরে জিগাও। কয় ও কবে কেমনে? কবে কেমনে মানে ওই তো ভেঙেছে, ও কি করি ভাঙে? ওই খাবার নিয়ে গোলমাল করিছে, এই জন্য বড়টা ছোটগুলো সব মারি ফেলিছে। ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মশকরা করো? তুমি কি মজা নাও? কয় না। মজা কেন করবো? কয় তুমি কি জানো না এই মূর্তিগুলো খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, নড়তে পারে না, মাছি তাড়াইতে পারে না, মশা তাড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তাই না হয়, তাই যদি না পারে, তাহলে বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়লে ওর নামে মামলা হবে কেন? কথা কয় না। বঙ্গবন্ধুর মূর্তি যে ছিল, এখন তো ভাঙিছেন, কোন মূর্তির পরে একটুখানি যেই টাচ করি দেখতো, মামলা কাকে বলে? তাহলে বাবা জ্যান্ত নাকি? ওই বাবার সম্মান করা এটা শিরক হবে না? হবে না? ফুলির মালা প্রদান করা 15 আগস্টে নিচে গিয়ে আবার সাবা দিয়া মাথা নিচু করা, করেছে না করে না? আবার একটা লাইট বানাইলো, কি লাইট? বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে একটা লাইট জ্বললো, লাইট বিমান থেকে বের হইলো, ওই লাইট আস্তে আস্তে করে চলে গেল, ওখানে ফুলির তুড়া ছুড়াইল। দেখেছেন না? দেখেন নাই? এই দেখেছেন না? দেখলে অনলাইনে সার্চ দেবেন। এইগুলো করা ওই মূর্তি পূজার থেকেও ভয়ঙ্কর। ঠিক না বে ঠিক? ওরা তো তাও ভগবানের পাওয়ার জন্য মূর্তি পূজা করে, আর এরা কোন বানের পাওয়ার জন্য এইটা করেছে। কথা কয় না? ওরা তো তাও ভগবানের পাওয়ার জন্য অন্তত যাই হোক শিরক করে, কিন্তু ভগবানকে তো পাইতে চায়, আল্লাহকে তো পাইতে চায় তাদের ধর্ম দিয়ে। ঠিক না বে ঠিক? আর তোরা যে মোড়ে মোড়ে বানায় মালা দিস, এটা কার, কোন ভগবান? এর পিছনে হেতু ডাকে। হ্যাঁ, 4000 কোটি টাকা ও তো জীবনে আমার দিলি তো আমি আরো 2টো দিলে বিয়ে করতে পারতাম। হ্যাঁ, 15 বছরের মধ্যে 4000 কোটি টাকা খালি বাবার জন্য বানাইছে। অথচ এই বাবার বাড়ি ভেঙে দিলে, জাতির পিতার বাড়ি ভাঙলো, অথচ জাতির সন্তানেরা ওরা সব কাঁচামেরি ঘুমে রয়েছে। ঠিক না বে ঠিক? আবার যেই ক্ষমতা ফিরে পাইবেন দেখবেন কত গল্প দেবে। যেদিন নেত্রী পালিয়ে গেল, ওই দিন আমি রাজপথে দাঁড়িয়েছিলাম। শয়তান কোথায়? তুই রাজপথে দাঁড়াইছিলি কোন জায়গায়? একটু দেখা দিন। আমার ছাত্রলীগ যুবলীগ ভাইয়েরা মাইন্ড করবেন না, আমি আপনাদের বলছি যে আপনারা যে বললেন যে আপনারা মুইতে দিলি নাকি বানের পানির মতো ভেসে যাবে, আমার দুঃখ হইল যে বানের পানি না, যেখানে কারেন্ট চলে যাবে, মোটরের পানি দিয়ে পড়ে, ওখানে মুইতে 1 বিঘে জমি ভিজান দিন, দেখি কত মেশিনি পানি। বেশি তো দরকার নেই এইসব ভাওতাবাজি কথা বলে লাভ আছে? এইসব ভাওতাবাজি কথা বলে আমার নেত্রীর বেকায়দায় ফেলাই দিয়েছে। তা না হলে নেত্রী তো তার একটা কনফিডেন্স তার মতো করে লাগতো, কিন্তু সবাই পাম মেরিছে। আমার কাদের কাকা খায়, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। বলে না? বলে না? শামীম ওসমান বলল খেলা হবে, আসো খেলব, আসো, বলিছে না? বলে না? এই সব বইলে বইলে
আমার নেত্রীর বিভ্রান্ত করেছে। পরে বলে এরা খেলা শুরু হওয়ার আগে গোলকিপার তো দূরের কথা, দর্শকের বাউন্ডারি গ্যালারি থেকেও চলে গেছে। কথা কয় না, তোরা একটু দাঁড়াইয়ে দেখতিস যে আমরা কিরাম করি গোল করতেছি, তাও দেখলো না। আরে দর্শক তো হবি। ও মা, শুনলাম কেউ 5 দিন আগে, কেউ 7 দিন আগে নেটওয়ার্কের বাইরে। আবার কলার, আমার ভাই বলছে কলার পাতায় ও তো দরবেশ হতে গেছিল, ওই যে কালামানিক। ও চিন্তা করলো দুনিয়ার জীবন জীবনই না, এই জন্যই ও দাড়ি রেখে দিলে টুপি পড়লো। মানে যখন দরবেশ বাবা দাড়ি কেটেছে, কাটার পরে ধরা খেয়েছে, ও বুঝে ফেলেছে যে দাড়ি কাটলে মার খেয়ে যাইতে হবে, সুতরাং দাড়ি রেখে দিই। তো দাড়ি রেখে দিয়েছে, আল্লাহ আমি এখন ফিরাউনির মতো বলছে, আল্লাহ আমি এখন বুড়ো বয়সে বুঝতে পারিছি। তো ও বললো টুপিও পরলাম, দাড়িও রাখলাম, আর দিন দুনিয়া সব ছেড়ে দিয়ে বাগানে যাই কলা পাতায় শুয়ে থাকলো, আল্লাহ আল্লাহ তসবিহ করতেছে। ওই সময় যে ধরিয়ে বিছেও খুলে নিয়েছে। ঠিক না বেঠে ভাইরা আমার? যাই হোক, এই কথাগুলো আমার মূল বিষয় না। মূল বিষয়টা যেটা বলতে চেয়েছি সেটা হলো, আমরা ডাকবো কাকে? আল্লাহকে। যদি ডাকেন, এরপরে যদি মারাও যান আল্লাহর রাস্তায়, প্রশান্তি আছে না নাই? আছে। মানে কি, আপনি মরে গেলেন আল্লাহর রাস্তায় থেকে, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। এপারে দুনিয়া ওপারে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়ে দেবেন। এরপরে আরেকটা বুঝাই দিয়ে আমি, এরা গুতগুতি করছে গানের জন্য মনে হয়, হুজুর আপনি 10টা 30, আমি তো সে পর্যন্তই করবো, কোনো অসুবিধা। 2টা 30 কেন, আপনি কোনো অসুবিধা নেই, আরো 5 মিনিট আগে সাইডে দিতে কর, আমার খালি একটু কাজ আছে, অসুবিধা। ও ভাইয়ের আমার, এখন বলি আল্লাহকে আমরা কেন ডাকবো, আল্লাহর প্রতি কেন নিবেদিত হবো? ইব্রাহিমের কথা বলছিলাম, মনে আছে তো? ওখানে আবার যাবো, ফিরে যাবো, কিন্তু তার আগে একটু বুঝাই দিই। আমরা আল্লাহর প্রতি নিবেদিত যদি হয়ে যায়, আল্লাহর কাছে যদি মাথাটা নত করে দিই, আল্লাহকে যদি অভিভাবক মেনে নিই, ইব্রাহিমের মতো যদি বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অথবা যদি আমার আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি আল্লাহর প্রতি নিবেদিত হয়ে যাই, আমাদের দায়িত্ব কার? আমি যদি বাশার ভাইয়ের কাছে এসে বলি, আবুল বাশার ভাই রে, খুলনায় বিপদে পড়েছি, আপনার কাছে আসলাম, আশ্রয় চাইলাম, আমার জীবন আমার মরণ আপনার হাতে দিয়ে দিলাম, এখন আমার দায়িত্ব আপনার, বলেন আবুল বাশার ভাই আমার পরে যদি কোনো মুসিবত চেপে আসে, উনি অন্তত একটু সামনে দাঁড়াবে না? দাঁড়াবে না? সামনে দাঁড়াবে। যেহেতু আমি বলেছি ভাই, আপনি ছাড়া খুলনায় কেউ নাই, আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আপনি আমার ভাই, দুলা ভাই, আব্বা, চাচা, খালু, শ্বশুর, যা হয় হয়, কিন্তু আমার একটু ঠেকা। মানে আমি আমার কি করেছি? সঁপে দিছি। সঁপে দিয়া, এটারে কি বলে? সঁপে দিয়া। আমরা সঁপে দিছি কার কাছে? সঁপে দেওয়ার পরে কেমনে নিশ্চিন্ত থাকবেন? আমার আবুল বাশার ভাইয়ের গরু ছিল, ওই গরু মাঠে ছেড়িতে রেখে এসেছে। আপনাদের এদিকে তো সুন্দরবন আছে না, তো নদী পার হয়ে একটা বাঘ এই শীতে খপাং করি গরু ধরার জন্য মোটামুটি যেই পিছনে নিয়েছে, গরু দৌড়ানো শুরু করেছে। গরু দৌড়তি চিন্তা করলো বাঘের সাথে দৌড়িয়ে কোনোদিন পারা যাবে না, যাবে? বুদ্ধি করি, পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ দিলে 4 হাত পা একসাথে ডাইবে গেছে। এরম কাদা থাকে না, যে এমন টাইট কাদা যে ওর মধ্যে আপনি নামলে আর উঠতেই পারবেন না, যত ছাড়াতে যাবেন তত জড়াই যাবেন। তো এই যে ডেবে গেছে, যাওয়ার পরে বাঘ করিস কি, ওই গরুরে ধরার জন্য, বাঘেরও তো ওর পিছনে ছিল, ওরও গতিটা একটু বেশি, ও লাভ দিয়েছে, কিন্তু গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? তো ও 4 হাত পা ডাইবে গেছে, ও যত উঠতে চায় আর উঠতে পারে না, কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই ও পার পারে পা তুলিয়ে বসিতে জাবর কাটাছে, বোঝেননি? আর বাঘ বের হওয়ার জন্য খালি আষ্টিস করতেছে, উষ্টিস আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে উষ্টিস করতেছে, যে কি করে বের হওয়া যায়, কি করে বের হওয়া যায়। ওই যত ছাড়াইতে চায় তত আটকে যাচ্ছে, আর গরু কোনো টেনশন ছাড়াই। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। ভাই কি হয় ভাই, ওরা রাগ করছে কেন ভাই? গরুর তো কথা, ভাই রাগ করছে কি হয় ভাই, আমি কি করেছি? এই গরু কি করেছিস ভাই? আমি যদি তোরে ধরতাম, যদি ধরতে পারতাম, তাহলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম।
আবার তুই যদি দৌড়াইয়ে পালাই যাতিস তাইলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস কাদার মধ্যে লাভ দিয়ে যে তুইও আটকানো আমিও আটকানো, এখন তুইও মরবি আমিও মরবো। ভাই তাতেও অসুবিধা, কয় তাতেও অসুবিধা, এই জন্যই তো তোর আল্লাহ গরু বানাইছে। আচ্ছা অসুবিধার কথা বাদ দে, ধর কোনো অসুবিধাই নেই, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে, এটা খুব গরু বলছে ভাই তুমি তো আমার ইতিহাস জানো না। কি ইতিহাস? ভাই আমার একটা ইতিহাস আছে, আমার একটা পরিচয় আছে, আমি গরু, আমার একটা মালিক আছে, আমি কারো না কারো গোয়ালে থাকি, আমার মালিক সে আমার অভিভাবক, ওই অভিভাবকের নাম হলো আবুল বাশার জিহাদি। ওয়াজ করতে গিয়েছে শিরোমণি, ওয়াজ করে এসে যখন টর্চ লাইট মেরে গোয়াল ঘরে আমার খুঁজে পাবে না, তখন আমার খোঁজার জন্য আসবে, কারণ আমি আমার মালিকের এত অনুগত। আমার মালিক যদি বলে এখন নাঙ্গল টানতে হবে, আমি নাঙ্গল টেনে দিই, যদি বলে গাড়ি টানতে হবে আমি গাড়ি টেনে দিই, যদি বলে তোরে গোসল করাইতে নিয়ে যাব আমি যাই গোসল করতে, যদি বলে তোর এখন খাওয়ার সময় আমি খাই, যদি বলে এখন তোমার দুধ দেওয়ার সময় আমি দুধ দিই, যখন যা বলে আমার মালিক, আমি কোনোদিন মালিকের অবাধ্য হই নাই। এমনকি আমার দড়ি অনেকবার খুলে গেছে কিন্তু আমি কোনোদিন মালিকরে ছেড়ে যাই নাই, যদিও গ্রামে একটু ঘোরাঘুরি করেছি, আবার গোয়ালের কাছে ফিরে এসেছি, কারণ আমি আমার মালিকের কাছে আমার জীবন মরণ সঁপে দিয়েছি। এমনকি আমার মালিক যেদিন বলবে তোমারে কুরবানি দেব, তোমারে কুরবানি দেওয়ার জন্য কুরবানির মাঠে নিয়ে এসেছি, কোনো কথা ছাড়াই শুয়ে পড়বো আর আমার গলায় ছুরি চালাবে, আমি আমার মালিকের জন্য নিবেদিত প্রাণ। এই কারণে আমার মালিক রাত্রে বাড়িতে আসার পরে যখন আমারে খুঁজে পাবে না, তখন আমারে খুঁজার জন্য যখন টর্চ লাইট নিয়ে বের হবে, হওয়ার পরে খুঁজতে 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 যখন আমারে পাবে আর তোমারে পাবে, পাওয়ার পরে বুঝে ফেলবে যে তোমার কারণে আজকে আমার এই অবস্থা, এই কারণে আমারে ছাড়াই নিয়ে যাবে আর তোমার এইখানে বাড়িয়ে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপর বাড়ি যাবে। এখন বলো গো বাঘ, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? বুঝলি আমি কেন জাবর কাটাই? কারণ আমার মালিক, আমি তার প্রতি নিবেদিত, সে আমার উদ্ধার করবে। তোমার তো কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, কারণ তুমি কারো আঙুল টানো না, কারো গাড়ি টানো না, কারো কথা শোনো না, থাকো সুন্দরবনে, ইচ্ছা মতো হরিণ ধরো, ছাগল ধরো, উট ধরো, ভেড়া ধরো আর খাও, আর যদি সুযোগ পাও মানুষরেও ধরে নিয়ে যাও। সুতরাং তোমার কুপানি আছে না নাই? আমাদের অবস্থাটা হলো ওই গরুর মতো, যেই গরুটা নিবেদিত প্রাণ তার মালিকের জন্য, আমরা আমাদের মালিক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আমাদের মাথাটা নত করেছি আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন নামাজ পড়ো, নামাজ পড়ি। আল্লাহ যখন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। ওগো আমার ভাইয়েরা, এই আয়াত মানতে যে রমজানের মাসে যারা রোজা রাখে, আমার সাংবাদিক ভাইজানের যদি রোজার মাসে কেউ কপালের পরে পিস্তল ধরে আর বলে যে তুই এক্ষুনি খা নাইতে তোর গুলি করে দেব, আমার বিশ্বাস রোজাদার ইমানদার আল্লাহওয়ালারা গুলি খাইতে রাজি, তারপরেও রোজা ভাঙতে রাজি হবে। কত গরিব মানুষ দেখলাম রিক্সার পেডেলে পা রেখে দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রিক্সা চালায়, ভ্যান চালায়। এই পরিশ্রমী মানুষগুলো, অনেক ইউটিউবার আছে, সেই ইউটিউবার গুলো তাদের কাছে যায় আর ক্যামেরা লাগানো আছে। গরিব মানুষ তো আর অত কিছু বোঝে না, হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে অথবা দূরে কোনো জায়গায় ক্যামেরা সেটিং করা থাকে। জিজ্ঞাসা করে ভাই ভ্যান চালায় কয় টাকা হয়? দিনে 200, 300, 500 টাকা ইনকাম করি। ভাই আপনারে আমরা 2000, 3000, 5000 টাকা দেব, আপনি রোজা রেখেছেন নাকি? কয় রোজা রেখেছি। কয় যদি রোজাটা ভাঙতে পারেন তাহলে 5000 টাকা দেব। যেই রিক্সাওয়ালা দিনে 500 টাকাও ইনকাম করে না, সে বলে দূর হও, দূর হও, দূর হও, কারণ রোজা রেখেছি আল্লাহর জন্যে, 5000 টাকার বিনিময়ে আমার রোজাটা ভাঙবো না। রোজা রাখে কার জন্যে? আল্লাহর জন্যে। গোপনে যদি আপনি টয়লেটে যেয়ে পানি পান করার সুযোগ আছে না নাই?
ওয়াশরুমগুলো এখন ঘরের মধ্যে, আগে না হয় পুকুরে যেয়ে পানি পান করতে হতো, টিউবওয়েল বাইরে যেয়ে পানি পান করতে হতো, আর এখন তো সবার বাড়ি বাড়ি ওয়াশরুম আছে না নাই, টয়লেট আছে, স্পেশাল ঘর। বলেন দেখি কোন রোজাদার এমন কি আছে রোজা রাখার পরে গোপনে যেয়ে পানি পান করে? না, করে না। কারণ তারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ তোমার জন্য। এই কুরবানির মধ্যে রোজাও একটা কুরবানি। ওগো আমার ভাইয়েরা, এই জন্য রোজার মাসে যত কষ্ট হোক, আজান না দেওয়া পর্যন্ত, ইফতারির টাইম না হওয়া পর্যন্ত, যত ভালো খাবার সামনে থাকুক, কোনো রোজাদার সেইটা খাই না। বলেন ঠিক না বেঠিক? নিবেদিত প্রাণ, যদি আমরা এরকম হতে পারি তাহলে আমাদের পাশে থাকবেন কে? এবার দেখেন